30টা রোজা রাখছে, আবার শাওয়াল মাসে 6টা রোজা রাখছে। আমার কোন উম্মত যদি 30টা রোজা রাখে, আবার শাওয়াল মাসে যদি আবার 6টা রোজা রাখে, 30 রোজার বিনিময় 300 দিনের সওয়াব। একটায় 10, 10টায় 100, 3টে 30টায় 300, 300 দিন রোজা রাখার সওয়াব। আর 6 দিন শাওয়াল মাসে যদি রোজা রাখে, তার আমলনামায় 6 দশম 60 দিনের সওয়াব। আরবিতে 360 দিনে 1 বছর। নবী গো, আপনি কি বলেন নাই কোন ব্যক্তি যদি 30টা রোজা রাখে, আবার শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কাসিয়ামিত তাহারে, সে যেন সারা বছর রোজা রাখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই বছর 30টা রোজা রেখেছিলাম, আবার শাওয়াল মাসে 6টা রোজা রেখেছিলাম। আপনি বলেন 30 রোজায় 300 দিনের সওয়াব, আর 6 রোজায় 60 দিনের সওয়াব। 360 দিনে 1 বছর। কোন ব্যক্তি যদি 30টা রোজা রাখে, আবার যদি রমজানের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব। হুজুর, আমি 30 রোজা বাদ দেই নাই, ওই 6টা রোজাও বাদ দেই নাই, আমার আমলনামায় সারা বছর রোজার সওয়াব হয়েছে কি হয় নাই? আল্লাহ নবী বললেন, ঠিকই তোমার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব হয়েছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এইভাবে তার উম্মতের সওয়াব বাড়াইতে শুরু করলো। সিজদা থেকে মাথা উঠায় না। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, মাথা কি উঠাইবা না? ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার উম্মতের সওয়াব আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন আসবা, তোমার উপরে কুবা মসজিদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজ ফরজ করে দিব, জুমার নামাজ ফরজ করে দিব। ওই জুমার নামাজ কোন তোমার উম্মতেরা যদি ঠিক মতো পড়ে, তাহলে প্রত্যেকটা জুমার নামাজের বিনিময়ে তুমি কি সওয়াব নিবা? নবী তুমি বলো। নবীজি বললেন, আল্লাহ, আমার উম্মতেরা যদি প্রত্যেকটি জুমার নামাজ পড়ে, আল জুমাতু হজ্জুল লিল মাসাকিন, জুমার নামাজটা আমার উম্মতের জন্য হজের সওয়াব বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, কোন ব্যক্তি যদি জুমার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে রওনা হইল, ওই ব্যক্তি যেন আমি নবীর সাথে হজ করতে রওনা হইল। কোন ব্যক্তি যদি জুমার নামাজ পড়লো, ওই ব্যক্তি যেন কাবা শরীফের তোয়াফ আমি নবীর সাথে করলো। কোন ব্যক্তি যদি জুমার নামাজ পড়লো, ওই ব্যক্তি যেন আমার কবর জিয়ারত করে আমার সাথে বাড়িতে রওনা করলো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবী গো, আমার এক একটা উম্মতের এক একটা জুমার জন্য তুমি এক একটা হজের সওয়াব দিবা। আল্লাহ বললেন, নবী গো, তোমার দোয়া কবুল করা হলো, তোমার দরখাস্ত মঞ্জুর করা হলো। তোমার কোন উম্মত যদি জুমার দিন জুমার নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জুমার নামাজের বিনিময় তোমার জন্য, আমার উম্মতের জন্য এক একটা হজের সওয়াব দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এরপরও মাথা উত্তোলন করে না। আল্লাহ গো, আমার উম্মতের সওয়াব আরো বাড়াইয়া দিও। আল্লাহ বলেন, রব্ব, আমার হাবিব, তোমার উম্মতের জন্য পিতা মাতা দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী, তুমি ঘোষণা করো, পিতা মাতা পায়া তার সন্তানের যদি পিতামাতার খেদমত করে, পিতামাতার দিকে যদি সুনজরে তাকায়, আমি তার জন্য একটা সওয়াব বরাদ্দ করব। তুমি নবী বলো, তোমার আকাঙ্ক্ষা অনুযায়ী আমি আল্লাহ রব্বুল আলামিন দান করব। যেই মাত্র আল্লাহ বললেন, নবী তুমি দরখাস্ত করো, আল্লাহ নবী দরখাস্ত করলেন, আল্লাহ গো, মান নাযারা ইলা ওয়ালিদাইহি নাযারাতার রাহমা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতাম মাবরুরা ইল্লা হাজ্জাতাম মাবরুরা। ও আমার আল্লাহ, আমার কোন উম্মত যদি তার পিতামাতা, আমার দিকে খেয়াল করেন, আমার কোন উম্মত যদি তার পিতামাতার দিকে সুনজরে তাকায়, কি নজরে? সুনজরে যদি তাকায়,
আমার কোন উম্মত যদি তার পিতামাতার চেহারার দিকে সুনজরে তাকায়, আল্লাহ গো একবার সুনজরে তাকানোর বিনিময়ে আমার উম্মতকে এক একটা কবুল হজের সওয়াব দিতে হবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবী তোমার দরখাস্ত মঞ্জুর। আল্লাহ নবী বললেন আল্লাহ আমার উম্মতের যদি 100 বার তাকায় 100টা কবুল হজের সওয়াব দিতে হবে। আল্লাহ বললেন তোমার এই দরখাস্ত মঞ্জুর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের সামনে বললেন মান নাযারা ইলা ওয়ালিদাইহি নাযারাতার রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতাম মাবরুরা। কোন সন্তান যদি তার পিতামাতার চেহারার দিকে সুনজরে তাকায়, নজর 2 প্রকার। কয় প্রকার? নজর 2 প্রকার। একটা হলো সুনজর, আরেকটা হলো কুনজর। বাবা বাড়িতে ঘরের মধ্যে বারান্দার মধ্যে বসা, মা বারান্দার মধ্যে বসা, আপনি বাজারে যাচ্ছেন, স্ত্রী এত বড় একটা লিস্ট দিছে, এখানে আপনার কোনো অভিযোগ নাই, যা আনছে বলছে সব কিছু আনবেন, রেডি হয়ে রওনা করছেন। এমন সময় বাবা বলল বাবারে অনেক দিন যাবত আপেল খাই না। কি খাই না? আপেল খাই না অথবা কমলা খাই না। বাবা তুমি যদি পারো একটা কমলা আমাদের 2 জনের জন্য আনিও, আমরা 2 জনে ভাগ করে একটা কমলা খাবো। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন সন্তান যদি বলে বাবা একটা কমলার কথা বলেছেন, বেশি তো বলেন নাই, ইনশাআল্লাহ আমি কমলাটা আপনাকে এনে দেব। বাজারে যাইয়া সব সদাই করার পরে বাবার জন্য কমলা একটা নিয়ে এসে বাবার হাতে দিল। ও বাবারা বন্ধুরা, দেয় কি দেয় না? বাবার হাতে একটা কমলা দিল। এই কমলাটা পাওয়ার পরে বাবা মুস্কি হাসি দিল, মা মুস্কি হাসি দিল। ও বাবা বন্ধুরা রে, বাবা যখন মুস্কি হাসির দিল, মুস্কি হাসি দেওয়ার মধ্যে দিয়ে মাঝখানের 2টি ঠোঁট যখন 2 দিকে গেল, মধ্যখান দিয়ে দাঁত পূর্ণিমার চাঁদের মতো একটু দেখা গেল, ওই অমাবস্যার চাঁদের মতো, প্রথম রজনীর চাঁদের মতো একটু দাঁত 2টা দেখা গেল। আল্লাহর নবী বলেন কমলা সুনজর আইনা দেওয়ার কারণে তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যখন এই 5টি ওয়াক্ত নামাজ নিয়া আর 1 মাস রোজা নিয়া ঢুকলেন জান্নাতের মধ্যে, রুহু জগতে ঢুকে যখন দেখলেন যে ওই রুহুর ভিতরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদের উম্মতদের রুহু রয়েছে। তাদের কারো উম্মতের হায়াত ছিল 1000 বছর, কারো উম্মতের হায়াত ছিল 500 বছর, কারো উম্মতের হায়াত ছিল 1500 বছর, কারো উম্মতের হায়াত ছিল 2000 বছর, কারো উম্মতের হায়াত ছিল 3000 বছর, কারো উম্মতের হায়াত ছিল 3500 বছর, কারো উম্মতের হায়াত ছিল 3700 বছর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত তারা দুনিয়াতে বাঁচত, আর দুনিয়াতে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আমার নবীর উম্মতের নামাজ কমিয়ে দিব, তবে একটা সিস্টেমের মাধ্যমে কমাবো। সেই সিস্টেমটা হলো মুসা নবী গো, তোমার কাছে আমার নবী যাবে, 6ষ্ঠ আসমানে তোমার সাথে দেখা করে যাওয়ার সময় তুমি আমার নবীকে বলবা ও নবী আল্লাহ আপনাকে কি দিল, আপনার উম্মতদেরকে কি দিল। আমার নবী যখন বলবে 50 ওয়াক্ত নামাজ দিছে, 12 মাস রোজা দিছে, তখন আপনি বলবেন আমার উম্মতের উপরে রোজা ছিল মাত্র 10টা ফরজ। কয়টা? মুসা নবীর উপরে 10টা রোজা ফরজ ছিল। ও বাবার বন্ধুরা, মুসা নবী তুমি বলে দিবা আমার উম্মতের উপরে 10টা রোজা ফরজ ছিল বছরে, আমার উম্মতের এই 10টা রোজা ঠিক মতো পালন করে নাই। আমার উম্মতের উপরে শুধুমাত্র মাগরিব এশারের নামাজ ফরজ ছিল, আমার উম্মতেরা 1 ওয়াক্ত নামাজ এশারের নামাজই ঠিক মতো পালন করে নাই। সুতরাং নবী গো, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারবে না, কারণ
আখেরি জমানার আপনার উম্মতেরা হবে দুর্বল, তাদের হায়াত হবে কম, সুতরাং তারা পারবে না। আপনি তাড়াতাড়ি করে আল্লাহর কাছে গিয়ে নামাজ কমাইয়া আনেন। বিশ্বনবী হযরতে মূসা আলাইহিস সালামের কথা মানি আল্লাহর কথা, জোরে বলেন ঠিক কিনা? মূসাকে শিখিয়ে দিছে কে? জোরে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিয়েছে। সেই শিক্ষা অনুযায়ী মূসা আলাইহিস সালাম বলল, নবী গো, আপনার উম্মতেরা 12 মাস রোজা রাখতে পারবে না, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। নামাজ রোজা উভয়টাই আপনি আল্লাহর কাছে যেয়ে কমাইয়া আনেন। বিশ্বনবী একবার গেলেন, 5 ওয়াক্ত কমাইয়া দিলেন, আরেকবার গেলেন, 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলেন, আরেকবার পাঠালেন, 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিল। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 9 বার নিয়া 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাইয়া দিল। আর 12 মাস রোজার পরিবর্তে মাত্র 1টি মাস রোজা ফরজ করে দিল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আবার বাবাজিরা, বন্ধুরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 5টি ওয়াক্ত নামাজ নিয়া আর 1 মাস রোজা নিয়া ঢুকলেন জান্নাতের মধ্যে, রুহু জগতে ঢুকে যখন দেখলেন যে ওই রুহুর ভিতরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদের উম্মতদের রুহু রয়েছে। তাদের কারো উম্মতের হায়াত ছিল 1000 বছর, কারো উম্মতের হায়াত ছিল 500 বছর, কারো উম্মতের হায়াত ছিল 1500 বছর, কারো উম্মতের হায়াত ছিল 2000 বছর, কারো উম্মতের হায়াত ছিল 3000 বছর, কারো উম্মতের হায়াত ছিল 3500 বছর, কারো উম্মতের হায়াত ছিল 3700 বছর। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত তারা দুনিয়াতে বাঁচত, আর দুনিয়াতে বেঁচে নবীর কথা অনুযায়ী তারা আল্লাহর হুকুম পালন করে গিয়েছিল। যারা তাদের দিকে লক্ষ্য করে আল্লাহর নবী চিন্তা করলেন, আমার উম্মতের বয়স কম, আর আমার উম্মতের বয়স হলো মাত্র 63 বছর। গড়ে কত? 47 থেকে 63 বছর আমার উম্মতের বয়সের গড়। সুতরাং আমার উম্মতেরা এই অল্প বয়সে ওই নবীদের উম্মতের সমান নেকি কামাই করতে পারবে? জোরে কোন পারবে না? এই চিন্তা করে বিশ্বনবী আল্লাহর দরবারে জান্নাতের মধ্যে সেজদায় পড়ে গেলেন। ডাক দিয়ে বলে, মহান রব্বুল আলামিন, আমার উম্মতের এই 5 ওয়াক্ত নামাজ দিয়া অন্যান্য নবী রাসূল পয়গম্বরদের উম্মতের সমান নেকি অর্জন করতে পারবে না। সুতরাং আমার নবীর, আমার উম্মতের নামাজের সওয়াব তুমি বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনের কারীমের আয়াত নাযিল করে নবীজিকে জানিয়ে দিলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এক নেকিকার কোই বান্দা করে, এক নেকিকার কোই বান্দা করে, এক কি বদলে মে উসকো 10 মিলে। করো যদি একটি নেকি এই দুনিয়ায়, কথা বলবেন না, করো যদি একটি নেকি এই দুনিয়ায়, 10টি করে সওয়াব পাবে আখেরের বেলায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবী গো, চিন্তা করবেন না, আমি আপনার উম্মতের সওয়াব বাড়াইয়া দিলাম। তারা যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনার উম্মতেরা যদি রোজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের সওয়াব 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতের খাতায় আমি লিখে দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এক নেকিকার কোই বান্দা
বান্দা করে, এক নেকি কার কুই বান্দা করে, এক কি বদলে মে উসকো 10 মিলে। করো যদি একটি নেকি এই দুনিয়ায়, করো যদি একটি নেকি এই দুনিয়ায়, 10টি করে সওয়াব পাবে আখেরের বেলায়। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব পাবে কয় ওয়াক্তের? জোরে কোন কয় ওয়াক্তের? আমি মনে হয় বুঝাইতে পারি নাই। 1 ওয়াক্ত নামাজে যদি 10 ওয়াক্ত নামাজের সওয়াব হয়, 5 ওয়াক্ত নামাজে 5 দশকে কত? 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নামায় আমলের মধ্যে লিখে দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজি গো সেজদা থেকে মাথা উঠান, নবীজি সেজদা থেকে মাথা উঠায় না, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বলে, আল্লাহ আমার উম্মতের নামাজের সওয়াব আরো আরো বাড়াইয়া দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন আরজ করলেন আমার উম্মতের নামাজের সওয়াব আরো বাড়াইয়া দিতে হবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সওয়াবটাকে তুমি কেমনে বাড়াইয়া নিতে চাও? তুমি যেইভাবে বাড়াইয়া নিবা আমি আল্লাহ রব্বুল আলামিন সেইভাবে তোমার উম্মতের সওয়াব বাড়াইয়া দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন উম্মতের সওয়াব বাড়ানোর দায়িত্ব দিল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার বাবারা বন্ধুরা, বিশ্ব নবী বললেন, ও আল্লাহ রব্বুল আলামিন, এই যে 5 ওয়াক্ত নামাজ আপনি আমার উম্মতকে দিলেন, কোন ওয়াক্ত নামাজ কোন নবী পড়েছে আমাকে একটু জানিয়ে দেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফরুজামুদ নামাজে পাঞ্জে গানা, ফজর পর্দা, খেয়াল করেন, ফজর পর্দা আদমে গায়েবানা, জুখলিলাস জহুর আসর ইউনুসরা, মসে মাগরিব এশা হযরত মুসারা। নবী গো শুনে নাও, বুঝে নাও, আমি আদম আলাইহিস সালামের উপরে ফজরের নামাজকে ফরজ করেছিলাম, জোহরের নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ফরজ করেছিলাম, আসরের নামাজ হযরতে ইউনুস নবীর উপরে ফরজ করেছিলাম, আসরের মাগরিবের নামাজ হযরতে ঈসা পয়গম্বরের উপরে এবং তার উম্মতদের উপরে ফরজ করেছিলাম, এশারের নামাজ হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতের উপরে ফরজ করেছিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম, হযরতে ইব্রাহিম, হযরতে ইউনুস, হযরতে ঈসা, হযরতে মূসা, এই 5 জন নবীর উপরে আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠায় না, ডাক দিয়ে বলে, মাবুদ তুমি বলেছো আমার উম্মতের নামাজের সওয়াব আমি যেইভাবে নিব তুমি সেইভাবেই দিবা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আমি এমন এক রব, আমি এমন এক আল্লাহ, আমি এমন এক প্রভু, আমি এমন এক দয়ালু রব, আমি আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করি না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবী গো তোমার প্রতি ওয়াদা দিয়েছি, তুমি নামাজের সওয়াব যেমনে নিবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উম্মতের জন্য অমনি নামাজের সওয়াব দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাই নবীজি বললেন, আল্লাহ আপনার ওয়াদা কখন আপনি ভঙ্গ করেন না, আপনি নিজেই বললেন, সুতরাং আমি নামাজের সওয়াবটা এমনি ভাবে নিতে চাই। ফজরের নামাজ আমার কোনো উম্মত যদি বাড়ি থেকে রওনা করে ফজরের নামাজ পড়ার জন্য, আবার ফজরের নামাজ পড়ে যখন বাড়ির দিকে রওনা করে, আল্লাহ গো আমার উম্মতদেরকে হযরত আদম আলাইহিস সালামের সাথে হজ করতে গেলে, আদমের সাথে হজ করে বাড়িতে ফিরলে যেই সওয়াব হইতো, এই সওয়াব ফজরের নামাজের বিনিময় আমার উম্মতদেরকে দিতে হবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো তোমার দরখাস্ত মঞ্জুর, তুমি তোমার উম্মতদেরকে জানায় দিও, তোমার উম্মতেরা যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারে
আমি আল্লাহ রব্বুল আলামিন আদম নবীর সাথে কাবা শরীফে গিয়ে হজ করলে মদিনা জিয়ারত করলে বাড়িতে ফিরলে তার আমল নামায় যতগুলি নেকি হয় অতগুলি নেকি ফজরের নামাজের বিনিময় তোমার উম্মতের নেকির খাতায় লিখে দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ গো জোহরের নামাজ কার উপরে ফরজ করেছিলেন? আল্লাহ বলেন জোহরের নামাজ হযরত ইব্রাহিম নবীর উপরে ফরজ করেছিলাম। আল্লাহর হাবিব বলে, মাবুদ গো জোহরের নামাজ যদি আমার কোন উম্মত পড়ে তাহলে হযরত ইব্রাহিম নবীর সাথে কাবা শরীফে গিয়ে হজ করলে যেই সওয়াব, তোয়াব করলে যেই সওয়াব, শয়তানকে পাথর মারলে যেই সওয়াব, আরাফার ময়দানে থাকলে যেই সওয়াব, মুজদালিফায় যাওয়ার পরে যেই সওয়াব, আবার মিনা পর্বতে কোরবানি করলে যেই সওয়াব, আবার মক্কা মদিনা জিয়ারত করলে নবীজির রওজা পাকে যে সালাম দিলে যেই সওয়াব, অতগুলি সওয়াব আল্লাহ আমার উম্মতকে জোহরের নামাজের বিনিময়ে দিতে হবে। আল্লাহ বললেন, নবী গো তোমার দরখাস্ত মঞ্জুর। তোমার উম্মত যদি জোহরের নামাজ ঠিক মতো মসজিদে যে জামাতের সাথে পড়ে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইব্রাহিম নবীর সাথে হজ করলে, ইব্রাহিম নবীর সাথে তোয়াব করলে, জিয়ারত করলে, আরাফাতের ময়দানে থাকলে আর মদিনা শরীফ জিয়ারত করলে যেই সওয়াব হইতো, আমি আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমের সাথে হজ তোয়াব করার সওয়াব তোমার উম্মতের নেকির খাতায় লিখে দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আসরের নামাজ কার উপরে ফরজ করেছিলেন? আসরের নামাজ ফরজ করেছিলাম ইউনুস নবীর উপরে। আল্লাহ গো ইউনুস নবীর সাথে আমার উম্মতেরা হজ করলে, আমার উম্মতেরা আমার কবর জিয়ারত করলে যেই সওয়াব হইতো, অতগুলি সওয়াব আমার উম্মতের নামায় আমলের মধ্যে দিতে হবে। আল্লাহ বললেন, নবী গো তুমি দরখাস্ত করেছো, তোমার এই দরখাস্ত মঞ্জুর করে নিলাম। আল্লাহ গো মাগরিবের নামাজ কার উপরে ফরজ ছিল? মাগরিবের নামাজ ঈসা পয়গম্বরের উপরে ফরজ ছিল। আমার উম্মতেরা ঈসা নবীর সাথে হজ করলে, তোয়াব করলে, যাকাত জিয়ারত করলে যেই সওয়াব হইতো ওই সওয়াব আমার উম্মতকে দিতে হবে। আল্লাহ বললেন, নবী গো তোমার এই দরখাস্ত মঞ্জুর। ও আল্লাহ এশারের নামাজ কার উপরে ফরজ করেছিলেন? মুসা নবীর উপরে এশারের নামাজ ফরজ করেছিলাম। আল্লাহ গো মুসা নবীর সাথে হজ করলে, তোয়াব করলে, জিয়ারত করলে যেই সওয়াব হয়, অতগুলি সওয়াব ফজর এশারের নামাজ আমার কোনো উম্মত যদি পড়ে তাইলে আল্লাহ আমার এই উম্মতের আমল নামায় অতগুলি সওয়াব দিতে হবে। আল্লাহ বললেন, নবী গো তোমার এই দরখাস্ত মঞ্জুর করলাম। এর অর্থ হলো আদম নবীর সাথে হজ করতে যেই সওয়াব, ফজরের নামাজে সেই সওয়াব, জোহরের নামাজ ইব্রাহিম নবীর সাথে হজ করলে যেই সওয়াব, জোহরের নামাজ পড়লে সেই সওয়াব, ইউনুস নবীর সাথে আসর পড়লে যেই সওয়াব, ইউনুস নবীর সাথে হজ করার সেই সওয়াব, মাগরিবের নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে তার আমল নামায় ঈসা নবীর সাথে হজ করার সওয়াব, এশারের নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে তার আমল নামায় হযরতে মুসা নবীর সাথে হজ করার সওয়াব। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার বাবারা, বন্ধুরা, এর পরেও যদি নামাজ কাজা করেন, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সেজদা থেকে তারপরেও মাথা উঠায় না, ডাক দিয়ে বলে, বাবু এত নবী সাথে হজ করার সওয়াব, তোয়াব করার, জিয়ারত করার সওয়াব আপনি দিলেন, কিন্তু এরপরে মনে হয় আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে ওই নবীদের উম্মতের সমান সওয়াব অর্জন করতে পারবে না। আল্লাহ গো সারা রাত্রটা যে তুমি দিলে, রাত্রটা কিভাবে নিব? আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী গো তুমি রাত্রটাকে সুন্দর করে বলো কিভাবে নিবা। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বললেন, আল্লাহ আমার কোন উম্মত যদি এশারের নামাজ জামাতের সাথে পড়ে, তারপর যাইয়া খাওয়া দাওয়া করে যদি ওযু করে সুন্দর করে ঘুমায়,
কি করে? অজু করে সুন্দর করে ঘুমায়। ঘুমানোর সময় যদি আল্লাহ তোমার কাছে বইলা কইয়া যদি ঘুমায়, আমরা তো ঘুমানোর কাম ঘুমাই, আল্লাহর কাছে বলি না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহর কাছে বলার একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ও আল্লাহ, তোমার নামে মরলাম, আবার তোমার নামেই জিন্দা হব। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? ও বাবা, ঘুম একটা মৃত্যুর মতো। অনেক মানুষ পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে গিয়েছে, এশারের নামাজ পড়ছে কি পড়ে নাই, ঘুমাইছে, কিন্তু ফজরের নামাজের সময় জাগাইতে দেয় দেখে আর জাগে না, আর জাগে না, চিরদিন কোনো দিন আর জাগবে না। অর্থাৎ তার ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যাইতে পারে কি পারে না? ধরে বলেন পারে কি পারে না? ঘুমের মধ্যে আপনার মৃত্যু হইতে পারে, আমার মৃত্যু হইতে পারে। এই কথা কারা কারা বিশ্বাস করি? আল্লাহকে একটু হাত জাগিয়ে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঘুমের মধ্যে মরণ হইতে পারে। এই জন্য আল্লাহর হাবিব দোয়া শিখিয়ে দিলেন, ও আমার উম্মতের এই দোয়া পড়ে শুইবা, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নাম নিয়া, আমুতু, আমি মরলাম মানে ঘুমাইলাম, আমি তোমার নাম নিয়ে মরলাম মানে ঘুমাইলাম, ওয়াকিয়া, তোমার নাম নিয়ে আবার উঠবো। ও আল্লাহ, তোমার নাম নিয়ে ঘুমাইলাম, তোমার নাম নিয়ে আবার উঠবো। এই বলে আল্লাহর কাছে বলে কয়ে যদি ঘুমাইতে পারেন গো বাবা, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আমার কোন উম্মত যদি এশারের নামাজ পড়ে, নামাজ পড়ে তোমার কাছে কইয়া বললে যদি ঘুমায়, ও আল্লাহ, আবার উঠা যদি ফজরের নামাজ পড়ে, তাহলে সারা রাত্র ঘুমাইলো, এই সারা রাত্রের অবস্থা কি হবে? আল্লাহ তুমি কি সওয়াব দিবা? আল্লাহর হাবিব বলেন, নবী তুমি বলো, তোমার দরখাস্ত মঞ্জুর করা হবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও পরওয়ারদিগার আলম, আমার উম্মত যদি এশারের নামাজ পড়ার পরে তোমার কাছে বলে যদি ঘুমায়, আবার যদি ফজরের নামাজ উঠে পড়ে, আল্লাহ গো, এই সারা রাত আমার উম্মত ঘুমাইবে, কিন্তু সারা রাত জাগ্রত থাকার সওয়াব, সারা রাত কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব, সারা রাত জিকির করার সওয়াব, সারা রাত ইবাদত বন্দি করার সওয়াব আল্লাহ তুমি আমার উম্মতের নেকির খাতায় লিখে দিবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তোমার দরখাস্ত মঞ্জুর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবী তোমার দরখাস্ত মঞ্জুর। তোমার কোন উম্মত যদি এশারের নামাজ জামাতের সাথে পড়ে, আবার এশারের নামাজ পড়ে যায় যদি বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলি যদি ঘুমায়, আবার ফজরের নামাজ পড় আজান দিলে যদি উঠে যদি আবার জামাতের সাথে নামাজ পড়ে, আমি আল্লাহ রব্বুল আলামিন সারা রাতের ঘুমটাকে ইবাদতের মধ্যে গণ্য করে সারা রাত ইবাদত করলে যত সওয়াব হইতো, এতগুলি সওয়াব আমি তোমার উম্মতের নেকির খাতায় লিখে দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একজন মহিলা সাহাবী, আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন, হুজুর আমার বয়স হয়েছে, আমার একটা বিয়ের আয়োজন করে দেন, কারোর সাথে আপনি সাহাবাদের মধ্যে কারোর সাথে আমার বিয়ে দিয়ে দেন। নবীজি বলেন, তোমার কোনো চাহিদা আছে কিনা? আমার একটা চাহিদা, 3টা কাজ যদি আপনি যাকে ঠিক করবেন সে যদি 3টা কাজ করে, তাইলে আমি তাকে বিয়ে করব। কয় কি? কয় সারা 3 খতম কোরআন শরীফ পড়ে যদি ঘুমায়। আপনার সাহাবীদের মধ্যে যে ব্যক্তি 3 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাবে, আর আপনার সাহাবীদের মধ্যে যে ব্যক্তি সারা বছর রোজা রাখবে, আর আপনার সাহাবাদের মধ্যে যে ব্যক্তি সারা রাত নফল ইবাদতের মধ্যে কাটাইয়া দিবে, এই 3টা গুণ যার ভিতরে পাবো, তাকে আমি বিয়ে করব। রাসূলুল্লাহ, খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, একজন মহিলা সাহাবী 3টি শর্ত দিয়েছে। 1 নাম্বার শর্ত হলো 3 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাতে হবে।
2 নম্বর শর্ত হলো সারা রাত নফল ইবাদত বন্দেগী করতে হবে। 3 নম্বর শর্ত হলো সারা বছর রোজা রাখতে হবে। তোমাদের মধ্যে কেউ কি আসো 3 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাও? তোমাদের মধ্যে কেউ কি আসো সারা রাত নফল ইবাদতের মধ্যে কাটাও? তোমাদের মধ্যে কেউ কি আসো সারা বছর রোজা রাখো? চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এ নবীর সামনে মিথ্যা কথা বলতে পারে এমন দুঃসাহস কি কারো ছিল? জোরে বলেন ছিল? আমি যদি এখন বলি যে হাত উঠান, কারা কারা নামাজ পড়েন, কারা কারা নামাজ পড়েন না হাত উঠান, যদি হাত উঠাইতে বলি অনেকে যারা নামাজ পড়ে না তারাও হাত উঠে এলাইব। কথা ঠিক কিনা? কারণ আমার সামনে মিথ্যা কথা বলা এটা কোনো পক্ষে অসম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্ব নবীর সামনে মিথ্যা কথা বলে এমন কোন দুঃসাহসী কোন সাহাবী তার সামনে ছিল? জোরে কোন ছিল না? নেককার মেয়ে অমন নেককার ছেলে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিয়ে পড়ায় দিল, সে বাড়িতে চলে গেল তার স্ত্রীকে নিয়ে। বাসর রাত আসলে কি ছিল? 3 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাবে, কিন্তু ওই দিন উনি কোনো দেখলো, মহিলায় দেখলো যে ওই দিন তিনি কোনো কোরআন শরীফই পড়েন নাই। সারা রাত নফল ইবাদত করবে, কিন্তু না, সারা রাত স্ত্রীর সাথে গল্প গুজব করেছে এবং কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েছে। যেই মাত্র ফজরের আজান দিছে, আজান দেওয়ার সাথে সাথে উঠে ফরজ গোসল করে মসজিদে চলে গেছে। পরের দিন সেহরিও খায় নাই, পরের দিন রোজাও থাকে নাই। এবার মহিলা চিন্তা করলো, কিরে নবীজি কার কাছে বিয়ে দিল? এ তো কোরআন শরীফ পড়ে ঘুমাইল না, এ তো সারা রাত নফল ইবাদত বন্দেগী করলো না, এ তো দেখি সেহরিও খাইলো না, রোজাও থাকে নাই। মনে মনে চিন্তা করলো, যাক নতুন বিয়ে করেছে তো এই জন্য হয়তো বা এরকমটি করেছে, সামনে হয়তো বা তিনি তার এই আমল ঠিক করে করবে। সপ্তাহ গেল, মাস গেল, কিন্তু একদিনও বিশ্বনবীর ওই সাহাবীকে এই মহিলা 3 পারা 3 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাইতে দেখলো না। আর সারা রাত ঘুমাইয়া রইল, সারা রাত নফল ইবাদত বন্দেগী করতে দেখলো না। আর সারা বছর রোজা থাকে বলছে, কিন্তু একটা রোজাও সে থাকলো না। মাস গেল পরে বিশ্বনবীর কাছে ওই মহিলা কাঁদতে কাঁদতে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী গো, কেমন সাহাবীর সাথে আমাকে বিয়ে দিলেন? একদিনও 30 পারা কোরআন শরীফ 3 খতম দিয়া ঘুমায় নাই, একদিনও রাতভর নফল ইবাদত বন্দেগী করে নাই, একদিনও রোজা থাকে নাই। সাহাবীকে ডাক দেওয়া হলো। সাহাবী বললেন, হুজুর, আমার স্ত্রী যা বলছে এইটাও সঠিক, আর আমি যে 30 পারা কোরআন শরীফ 3 খতম পড়ে ঘুমাইছি এইটাও সঠিক। আর আমার স্ত্রী যা বলছে ঘুমের ব্যাপারে, জাগ্রত থাকার ব্যাপারে, আমার স্ত্রী যা বলছে এটাও সঠিক, আর আমি সারা রাত ইবাদত বন্দেগী করেছি এইটাও সঠিক। তারপরে আমার স্ত্রী যে বলেছে আমি একটা রোজা রাখি নাই এইটাও সঠিক, আর আমি সারা বছর রোজা রাখি এই কথাটাও সঠিক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এর উত্তর আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সংক্ষেপে উত্তর বলবো, তাহলে নবীজিকে সাহাবী বুঝিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পাক জবানে আপনি একদিন বলেছিলেন কোন ব্যক্তি যদি ইশারের নামাজ জামাতের সাথে পড়ে, জামাতের সাথে ইশারের নামাজ পড়ে বাড়িতে গিয়া 3 বার যদি সূরা ফাতিহা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা খুব সহজ না কঠিন? আমলটা সহজ না কঠিন? কার কার কাছে সহজ হাত জায়গায় দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামায়েন না। আমলটা যদি সহজ হয়, আমলটা সহজ কিনা? আমলটা যদি সহজ হয়
তাহলে এই আমল প্রত্যেক দিন এশারে নামাজ পড়ে বাড়িতে গিয়া 3 বার সূরা ফাতিহা পড়ে 3 খতম কোরআন শরীফের সওয়াব কারা কারা অর্জন করতে রাজি আছি? হাতগুলি আরো টান টান করে আল্লাহকে দেখান। আমরা পড়ব, কি পড়ব? 3 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাবো, 3 খতম কোরআন শরীফের সওয়াব পড়ার সওয়াব আমার আমলনামায় হয়ে যাবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। সাহাবী রাসূলুল্লাহ বলে, হুজুর আপনি বলেছেন 3 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। হুজুর আমি ঘুমানোর আগে একদিনও 3 বার সূরা ফাতিহা পড়া বাদ দেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তুমি সারা রাত নফল ইবাদত করো, তুমি বলেছো, কিন্তু তুমি একদিনও নফল ইবাদত করো নাই। তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, তার অভিযোগ সত্য কিনা? অভিযোগ ওনারটা সত্য। আর আমি যে সারা রাত ঘুমাইছি ঠিকই, কিন্তু সারা রাত নফল ইবাদতের সওয়াব পাইছি, এটাও সত্য। কয় কিভাবে? কয় হুজুর আপনি আপনার পাক জবানে বলেছেন আমার কোন উম্মত যদি এশারের নামাজ জামাতের সাথে পড়ে বাড়িতে গিয়া খাওয়া দাওয়া করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়া পড়ে যদি ঘুমায়, আবার ঘুম থেকে যদি ওঠে, ওইটা যদি আবার আজান দিলে পরে ঘুম থেকে যদি ওঠে, আর ওইটা যদি আবার বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ গো, তোমার জন্য সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি আমাকে জীবিত করলো। এতক্ষণ ঘুমেছিলাম, মৃত্যুতে ছিলাম। ধরে বলেন ঠিক কিনা? এই ঘুমের ঘরে মৃত্যু হয়ে যাইতে পারতো কি পারতো না? ঘুম থেকে আল্লাহ আমাকে যে জীবিত করলো, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, আমার মৃত্যুর পরে আমাকে আবার যে জাগাইয়া দিল, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। ওয়া ইলাইহিন নুশুর, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবার ফিরে যাব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি, ও নবী আপনি বলেছেন, কোন ব্যক্তি যদি এশারের নামাজ জামাতের সাথে পড়ে বাড়িতে গিয়ে তোমার কাছে বইলা যদি ঘুমায়, সারা রাত ঘুমাইয়া যদি থাকে, আবার ফজরের আজান দিলে যদি উঠে যদি দোয়া পড়ে তারপর ওযু করে মসজিদে রওনা করে, ফজরের নামাজ যদি কোনো ব্যক্তি জামাতের সাথে পড়তে পারে, আল্লাহর নবী আপনি আপনার পাক জবানে বলেছেন যা কখনো মিথ্যা হইতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবীর পাক জবানে বলেছেন যা কখনো বলেন যা কখনো মিথ্যা হইতে পারে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? নবীজি গো আপনি বলেছেন আপনার পাক জবানে এশারের নামাজ জামাতের সাথে যদি পড়ে, বাড়িতে যে আমার কাছে বইলে যদি ঘুমায়, আবার ফজরের নামাজের আজান শুনে দোয়া পড়া ওযু করে যদি মসজিদে যায় ফজরের নামাজ পড়ে, সারা রাত্র আমার বান্দা যদি ঘুমায়, আমার উম্মত যদি ঘুমায়, সারা রাত ঘুমটাকে আমি আল্লাহ নফল ইবাদতের মধ্যে গণ্য করে দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো আমি 3 বার সূরা ফাতিহা পড়েছি, 3 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাইছি। আল্লাহ তো আল্লাহর কাছে বইলা ঘুমাইছি, আবার এশারের নামাজ জামাতের সাথে পড়েছি, আল্লাহর কাছে বইলা ঘুমাইছি, আবার ফজরের আজান দিছে, আমি ফজরের নামাজ যে মসজিদে জামাতের সাথে পড়েছি। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখেন আমি কি একদিন এশারের নামাজ পড়ি নাই এমন কোনো দিন গেছে কিনা, একদিন ফজরের নামাজ পড়ি নাই এমন কোনো দিন গেছে কিনা। স্ত্রী বলে হুজুর ঠিকই, আমার স্বামী এশারের নামাজ জামাতে পড়তো, আবার ফজরের নামাজ জামাতে পড়তো। আল্লাহ নবীকে এখনই আপনি বলেন আমার আমল নামায় সারা রাত নফল ইবাদতের সওয়াব হয়েছে কি হয় নাই? আল্লাহ নবী বললেন বেশক অবশ্যই তোমার আমল নামায় সারা রাত নফল ইবাদতের সওয়াব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সাহাবী
বললাম 2 নাম্বার প্রশ্নের উত্তর সঠিক। 3 নাম্বার তুমি সারা বছর রোজা রাখো, কিন্তু তুমি একদিন রোজা রাখলা না, 1 মাস চলে গেল, এটার উত্তর কি দিবা? হুজুর গো, আপনি আপনার পাক জবানে বলেছেন, আপনি আপনার পাক জবানে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এক নেকি গার কোই বান্দা করে, এক নেকি গার কোই বান্দা করে, এক কি বদলে মে উসকো 10 মিলে। করো যদি একটি নেকি এই দুনিয়ায়, করো যদি একটি নেকি এই দুনিয়ায়, 10টি করে সওয়াব পাবে আখেরের বেলায়। নবী গো, আপনি বলেছেন মান সামা রমাদানা, যদি আমার কোন উম্মতেরা রমজান মাসের রোজা রাখলো, সুম্মাত বাআ সিত্তিনা মিন শাওয়াল, তারপর সিত্তাম মিন শাওয়াল, তারপরে যদি আমার কোন উম্মত শাওয়াল মাসে 6টা রোজা রাখলো,